আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় মানব জীবন। আলোচনায় অংশগ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন বিশিষ্ট লেখক, বাংলা একাডেমির সাবেক পরিচালক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ সিরাজ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মানব জীবন আমাদের আজকের আলোচনার বিষয়, অর্থাৎ আমাদের জীবন, মানুষের জীবন। আজকে আমরা নিজেদের নিয়ে কথা বলতে চাই। আমরা তো এই কথা ছোটবেলা থেকেই শুনে আসছি, মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। কেউ কেউ বলেন মানুষ শতই সৃষ্টির সেরা জীব নয়, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে অর্জন করতে হবে। বর্তমান সময়ের যে পৃথিবী, বৈশ্বিক যে পরিমণ্ডল, আমাদের সামাজিক যে জীবন, ব্যক্তিগত যে জীবন, সেদিকে যদি আমরা একটু নিবিড়ভাবে তাকাই, অনেকগুলো প্রশ্ন জাগে। প্রশ্ন এমনও জাগে, আসলে আমরা কতটা মানুষ। তাই মানব জীবন নিয়ে আমাদের আজকের আলোচনা। শুরুতে হাফেজ মাওলানা নাজির মাহমুদ, আপনার কাছে জানতে চাইব মানুষের পরিচয় সম্পর্কে, মানব জীবনের পরিচয় সম্পর্কে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা নিয়ে আসার জন্য। আপনি যে কথা বলেছেন সেই কথাই দিয়ে শুরু করতে হয় যে আমাদের আজকে চিন্তা করতে হচ্ছে যে আসলে আমরা কতটা মানুষ, আল্লাহ পাককে আসলে আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছিলেন, আর আমরা দুনিয়াতে কি করে বেড়াচ্ছি, এটা আমাদের চিন্তার বিষয়। এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিনাল আলামিন। আমি বনী আদমকে সম্মানিত করেছি এবং সৃষ্টি জগতের উপর তাদেরকে আমি সম্মানিত করেছি। আয়াতের শেষে এটা বলা হয়েছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে, আদমকেই আসলে শ্রেষ্ঠ বলে সৃষ্টি করেছেন, যেটা আপনি বলেছেন আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ। যেহেতু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, সেহেতু তার দায়িত্ব কিন্তু সর্বোত্তম হওয়া উচিত, এবং সেটাই বাস্তব। আল্লাহ পাক সেই দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আপনি যদি সূরাতুল বাকারার দিকে তাকান, সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বললাম যে আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই। আল্লাহর খলিফা, মানুষ মানে আল্লাহর খলিফা। সাংঘাতিক কথা। খলিফা মানে প্রতিনিধি, দূত। তারা সরাসরি কিন্তু আল্লাহর খলিফা, যাকে যতটুকু খেলাফত দেওয়া হয়েছে। আপনি যদি পরিবারের প্রধান হন তাহলে বুঝতে হবে যে আপনাকে পরিবারের প্রধান খলিফা হিসাবে প্রেরণ করা হয়েছে। আপনি যদি সমাজপতি হন তাহলে বুঝতে হবে যে আপনাকে আল্লাহ পাক ওই সমাজের খলিফা হিসাবে প্রেরণ করেছেন। যার যতটুকু দায়িত্ব আছে ওই দায়িত্বের মধ্যে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করা, এটা হলো মানুষের দায়িত্ব, কর্তব্য। আর আল্লাহ পাক এই জন্যই মানুষকে খলিফা হিসাবে নির্বাচন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান, আদম, হাওয়া এবং শয়তানকেও পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। এটাও সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলে পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দেখো, তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি, এমনিতে ছেড়ে দিচ্ছি না। যুগে যুগে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, পথ নির্দেশিকা যাবে। সেই পথ নির্দেশিকা যে মেনে চলবে তার কোনো চিন্তা নাই, কোনো কষ্ট নাই, কোনো ভয় নাই। আর যারা আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার হেদায়েতকে অস্বীকার করবে, আমার এই পাঠানো যে হেদায়েত, এটাকে যারা পথ নির্দেশিকা, এটাকে যারা অস্বীকার করবে এবং আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জন্য তারাই হলো জাহান্নামের অধিবাসী। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগে একদম বিভক্ত করে দিয়েছেন। আর একদম সর্বশেষ আল্লাহ পাক এই কথাও বলেছেন যে কিয়ামতের ময়দানে মানুষ দুই দল হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। একদল মানুষ জান্নাতি, একদল মানুষ জাহান্নামী। সুতরাং মানুষের মূল পরিচয় হলো যে তারা আল্লাহর খলিফা,
আল্লাহর খলিফা হিসাবে সেই দায়িত্ব তারা পালন করবে, এটা তাদের দায়িত্ব। এই কথা সূত্র ধরে অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব। অধ্যাপক মোহাম্মদ সিরাজউদ্দিন, আপনার কাছে আমরা একটু আগে হাফেজ মাওলানা নাজির মাহমুদ থেকে মানুষ এবং মানুষের দায়িত্ব সম্পর্কে চমৎকার আলোচনা শুনছিলাম। আপনি তো অধ্যাপক মানুষ, বাংলা একাডেমির গবেষণা কাজে জড়িত ছিলেন, আপনি তো পাঠক, প্রতিদিন মানুষকে পাঠ করেন, পত্রপত্রিকা পাঠ করেন, সমাজকে পাঠ করেন। এখন তো মানুষকে দেখলে মনে হয় কে কত বেশি প্রযুক্তি ব্যবহার করতে পারে, কে কত বেশি ভোগ করতে পারে, চাতুর্যের ছলাকলায় কে কত বেশি অর্জন করতে পারে। মানুষ শোষিত হলো, বঞ্চিত হলো, কারো অধিকার হরণ হলো, মানুষের কারণে মানুষের জীবনে অশান্তি নেমে আসলো, রাষ্ট্রের কারণে রাষ্ট্রে অশান্তি আসলো, সন্ত্রাস আসলো, একটি জনগোষ্ঠীর মানুষ উদ্বাস্তু হয়ে গেল, তাকে পুনর্বাসন করা যাবে না। এসব মিলিয়ে তো বর্তমান পৃথিবীর একটি দৃশ্য আমরা অবলোকন করছি। তো এই যে পৃথিবী আমাদের, এই পৃথিবীর আমাদের এখনকার যে ভোগবাদী জীবনযাপন, আগ্রাসী যে জীবনযাপন, দাম্ভিকতার যে চর্চা, দাপুটে যে কলাকৌশল, এসবও করার জন্য কি স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন? স্রষ্টা কি এমন মানুষই চান, না স্রষ্টা অন্যরকম কোনো মানুষ চান? মানুষকে সৃষ্টি করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা প্রচেষ্টা আমরা বন্ধ করে দিয়েছি। এবং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার সার্বক্ষণিক ইবাদতের জন্য। আর ইবাদত অর্থ হচ্ছে সার্বক্ষণিক তার ইনস্ট্রাকশনগুলো মেনে চলবে। ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ? শুধু সার্বক্ষণিক ইবাদত। তাহলে ঘরে, বাইরে, সমাজে, মুআমালাত, অধিকার, প্রকৃতির সাথে আচরণ, পশু পাখির সাথে আচরণ, অধিকারগুলো ফিরিয়ে দেওয়া, জীবে দয়া করা, বিজ্ঞান প্রযুক্তির সাথে আচরণ, জ্ঞান চর্চায় এবং মানুষের জন্য বসবাসযোগ্য পৃথিবী উপহার দেয়, সবটাই কিন্তু ইবাদতের মধ্যে আছে। সামগ্রিক তৎপরতাই আল্লাহর আনুগত্যের মাধ্যমে ইবাদত হতে পারে। কিন্তু উনি যে কথাটা বললেন খুবই গুরুত্বপূর্ণ, যে তুমি আদম এবং হাওয়া, তোমরা দুইজন পৃথিবীতে যাও, তোমাদের কাছে আমার ইনস্ট্রাকশন চলে যাবে, যারা এটা মেনে চলবে তাদের কোনো চিন্তা নেই। কিন্তু এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব এবং সহিফা নাযিল করেছেন। সর্বশেষ তো আমাদের মানদণ্ড সর্বশেষ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন। এখন রাসূল ইসলাম আমাদের মধ্যে সর্বোত্তম মানুষ, তিনি আবার সর্বোত্তম মানুষ। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি সর্বোত্তম মানুষ হিসাবে মুহাম্মদকে তোমাদের কাছে নজরানা পেশ করলাম। তিনি আমাদের মধ্যে যে উপলব্ধিটা, যে বোধটা জাগ্রত করেছেন, সেটি হচ্ছে এটা যে আমাদের এই জীবন কিন্তু শুধু জীবন নয়, জীবন আরও আছে, জীবনের একটি একটু প্রান্ত। আমরা শুধু ইহজাগতিক হব না, আমরা রুহের জগৎ থেকে পরলোকে আমাদের জবাবদিহি করতে হবে। আমাদের রুহ সফর শুরু করেছে আল্লাহর কাছ থেকে, আলমে আরওয়াতে, রুহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, সেখানে আমাদের সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে। আমরা তো প্রভু মেনে এসেছি একজনকে। চুক্তি তো শুধু রুহ, রুহের তো বাহন প্রয়োজন, বাহনের জন্য আমরা মাতৃগর্ভে এসেছি, আমাদের দেহ আছে, সেখান থেকে আমরা দেহ নিয়ে পৃথিবীতে এসেছি। এখন এরপর আমরা পৃথিবীতে নবী, রাসূল এবং কোরআন বারবার এটা আমাদের স্মরণ করে দিচ্ছে, এই জীবনে জীবন নয়, এরপরও জীবন আছে। একটা সময় মৃত্যুর মাধ্যমে আমার নতুন জীবন শুরু হচ্ছে, সেটা আমার মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণার মাধ্যমে, কবরের চাপের মাধ্যমে, আলমে বারজাকে কবরে দীর্ঘ জীবন অতিবাহিত করার মাধ্যমে, কিয়ামতে হাসরের মাধ্যমে, আমাদের উত্থানের মাধ্যমে, হাসরের ময়দানে দুনিয়ার কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মাধ্যমে, এরপর আমাদের কর্মকাণ্ডের জন্য পুরস্কার এবং তিরস্কার, যেটা জান্নাতে বা জাহান্নামে। এই অখণ্ড জীবনের কথা কিন্তু ইসলাম বলে, অনেকটা বিন্দুতে সিন্ধু দেখার মতো। আমরা জীবনের একটা প্রান্ত এখন দেখছি, আমি হাঁটছি, আমি চলছি, মানুষ দেখছি, মৃত্যু দেখছি, জীবন দেখছি, কিন্তু এটা সবটা দেখা নয়। আমরা কবর দেখছি, কিন্তু কবরের ভিতরে জীবনটা আমরা দেখছি না। আমরা চোখের সামনে দৃষ্টিতে যা দেখছি, এই দৃষ্টির আড়ালে কিন্তু আরেকটি জগৎ আছে। সেই জন্য রাসূল ইসলাম আমাদেরকে এই ধারণা দিয়েছেন যে তুমি কি করছো এটার জন্য কিন্তু ফেরেশতা নিজেতে আছে, যারা রেকর্ড করছে তোমার কর্মকাণ্ড, আল্লাহ নিজে দেখছেন। এই জন্য হাদিসে কুদসিতে আবার আল্লাহ বলছেন যে দেখো, তুমি আমার কাছে সে পরিমাণ চাও, যে পরিমাণ নিয়ামত আমি দিলে তুমি তার শুকরিয়া আদায় করতে পারবে। আর এক হাদিসে কুদসিতে অন্যত্র আবার বলছেন যে তুমি তোমার সম্পদ বা প্রাচুর্য যা তোমাকে আমি দিয়েছি, তুমি সেগুলো প্রয়োজন অতিরিক্ত যেটা, সেটা দান করে
মানব কল্যাণের জন্য ব্যয় করে তুমি নির্ভর হয়ে যাও, যাতে তোমাকে হাসর ময়দানে এটা জবাবদিহি করতে না হয়, ভারমুক্ত হয়ে যাও। ভারমুক্ত হয়ে যাও। আমাদের সমস্যা যেটা হচ্ছে, আমরা হলাম ভারপ্রাপ্ত, শুধু একের পর এক ভারগ্রস্ত হচ্ছে, ভারগ্রস্ত হচ্ছে, ভারে ভারে আপনার ভারাক্রান্ত হচ্ছে। আল্লাহ পাক রাসূল ইসলামের মাধ্যমে এটা স্পষ্ট করে দিলেন, প্রত্যেকটি মানব শিশুই কিন্তু ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, স্বভাবে সে প্রত্যেকেই কিন্তু স্বাভাবিক মুমিন হিসেবে জন্মগ্রহণ, মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। অর্থাৎ আল্লাহর আনুগত্যের জন্য তাকে যেভাবে তৈরি করা, রুহের জগৎ হচ্ছে বলে আসছে, বালা বলে আসছে, বলে আল্লাহকে তো মেনেই জন্মগ্রহণ করেছে। কিন্তু তাকে বরবাদ কে করে, তাকে সন্ত্রাসী কে বানায়, তাকে কে এমন পরিবেশ, প্রশিক্ষণ তার দেয় ভুল শিক্ষা তুমি ইরাকে গিয়ে বোমা ফেলে আসো, তাকে কে সন্ত্রাসী শিক্ষা দেয় যে তুমি বোমা মেরে ঘর বাড়ি সব লন্ডভন্ড করে উদ্বাস্ত বানাও, সিরিয়ার লক্ষ লক্ষ মানুষকে উদ্বাস্ত বানিয়ে সাগরে ডুবে মরতে দাও, তাদেরকে আবার বলা হচ্ছে যে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। তাহলে উদ্বাস্ত দায়িত্ব কে নেবে? কে তাদেরকে গৃহহারা করলো, কে তাদেরকে আশ্রয়হীন করলো, কে মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিল? এখন এইটা মানুষের তামাম দুনিয়ার প্রতিনিয়ত আমাদের মিডিয়ার মাধ্যমে যে দৃশ্যটা আমার সামনে আসে, এটা দেখলে মনে হচ্ছে সৃষ্টির এই উত্তম জীব মানুষ নয়, সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে মানুষ। হাফেজ মাওলানা নাজির মোহাম্মদ, আপনিও বোধহয় লক্ষ্য করছেন, অধ্যাপক সিরাজউদ্দীন, বর্তমান বিশ্বে মানুষের যে কর্মকাণ্ড, বর্তমান সভ্যতায় মানুষের যে মানবেতর জীবনযাপন, সে প্রসঙ্গে কিছু কথা বলতে গিয়ে ওনার মধ্যে একটি আমরা ক্ষোভের বার্তা লক্ষ্য করেছি। স্রষ্টা কেমন মানুষ চেয়েছেন এবং সেই মানুষের আদর্শ রূপ বা মানদণ্ডকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, একেবারে সত্য কথা বলেছেন। আল্লাহ পাক এটা কোরআনে সরাসরি ডিক্লেয়ার করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রসুলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে একজন মানুষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে, আইডল হিসেবে মেনে চলবে, এটাই আল্লাহ পাক চান। দেখুন, এই যে আজকের পরিস্থিতির কথা যদি আমরা বলি, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের যুগের কথা যদি বলি, ওইটাও জাহিলি যুগ বলা হতো। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না। জি, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না, মানবতা ছিল না, হিউম্যানিটি ছিল না। মানুষ জাহেল হয়ে গিয়েছিল, অজ্ঞ হয়ে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি কারণে, যে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহর প্রতিনিধি যে তারা, এই কথাটা তা ভুলে গিয়েছিল। তো এরকম একটা পর্যায় থেকে মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ পাক রসুলকে পাঠালেন। মানুষ যেন তার হিউম্যানিটি ফিরে পায়, মানুষ যেন তার মনুষ্যত্ব বোধকে চিনতে পারে, এই জন্য আল্লাহ পাক কিন্তু যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। একেবারে প্রত্যেকে, যখনই মানুষ দিশেহারা হয়ে গেছে তখনই একজন রসুল কেতাব পাঠিয়ে দিয়েছেন। সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা দাঁড়ানো ছিলাম, আল্লাহ রসুল বালুর উপরে সোজা একটা দাগ টানলেন লাঠি দিয়ে, এরপরে এই দাগের ডান দিকে কিছু দাগ টানলেন, বাম দিকে কিছু দাগ টানলেন। এরপরে তিনি বললেন যে ডান দিকের দাগ এবং বাম দিকের দাগ এগুলো হল শয়তানের আবিষ্কৃত রাস্তা, এর প্রত্যেকটার মুখে শয়তান বসে আছে। শয়তান চায় মানুষকে টেনে তার রাস্তায় নিতে, আর এইটা সোজা রাস্তা, এটা হলো আমার রাস্তা, এটা সিরাতুল মুস্তাকিম। বলছেন ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা হলো সোজা রাস্তা, এটা আল্লাহ প্রদত্ত সোজা রাস্তা, তোমরা এই পথের অনুসরণ করো, সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছায় যেতে পারবে। একেবারে কনক্রিট কথা, একেবারে পরিষ্কার কথা। মানুষের দায়িত্ব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রদত্ত জীবন বিধান দিয়েছেন তার অনুসরণ করে চলবে। দেখুন, ওই জাহিলি যুগের সেই মানুষগুলো, সেই ইতিহাসের সবচেয়ে বর্বর এবং অসভ্য মানুষগুলো যখন আল্লাহ প্রদত্ত বিধানের অনুসারী হয়ে গেল, তারাই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেল, শ্রেষ্ঠ সমাজ বিনির্মাণকারী হয়ে গেল। আপনি যদি সারা পৃথিবী খোঁজেন, একজন আবু বকরকে আর খুঁজে পাবেন না, একজন ওমর, একজন উসমান, একজন আলী, একজন খাব্বাব, একজন খালিদ বিন ওয়ালিদকে আর খুঁজে পাবেন না। আজকে তো নিরাপত্তার কথা বলা হচ্ছে, প্রত্যেকটি রাষ্ট্র, প্রত্যেকটি সমাজ নিরাপত্তার কারণে উদ্বিগ্ন। সে সময় সমাজ ছিল, পরিবার ছিল নিরাপত্তায় ভরপুর। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা, তিনি একেবারে মানে ইয়ার মধ্যে, বালুর মধ্যে শুয়ে আছেন, কোনো নাই, সিকিউরিটি নেই, এতটা নিরাপদ হয়ে গিয়েছিল সেই সময়। নারীরা দীর্ঘ পথ অতিক্রম করতে পারত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, এবং সেটা ইসলামী বিধানে, মানে শরীয়তে, অর্থাৎ যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো তখন এটাও প্রতিষ্ঠিত হয়ে গেছে যে সুদূর সানা থেকে মদিনা পর্যন্ত ষোড়শী তরুণী কোনো যুবতী যদি একা হেঁটে আসতো রাতের বেলায়, তাও কেউ তার দিকে তাকাতে সাহস পেত না, বা তাকানোর রুচি তাদের ছিল না। সম্ভ্রম লুণ্ঠনের সাহস, মানুষ এতটাই ভালো হয়ে গিয়েছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিন
এই যে হেদায়েতের যে মানে মহাসড়ক দিয়ে দিয়েছেন, হেদায়েতের যে রাস্তা দিয়ে দিয়েছেন, মানুষ যখনই এর থেকে দূরে গেছে তখনই মানুষ বিপদগামী হয়েছে। আপনি সেটাকে যেভাবেই বলেন না কেন, যতই আধুনিকতা বলেন না কেন, আসলে সেটা আধুনিকতা নয়। মানুষ যখনই হেদায়েতের রাস্তা থেকে বাইরে চলে গেছে তখনই সে ওই শয়তানের রাস্তা, ডান বামের যে শয়তানের রাস্তা, সেই রাস্তায় চলে গিয়েছে। এবং এটাকে যতই আধুনিকতার চাদরে ঢাকা হোক না কেন, সেটা আসলে শয়তানের রাস্তা, এবং মানুষ তখনই বিপদগামী হয়েছে। এই জন্য বোধহয় কেউ কেউ এখন বলছেন বর্তমান সভ্যতা যেন আলো ঝলমলে জাহিলিয়াত, রাইট। বর্তমান সভ্যতাকে আমিও সেটা বলি আধুনিক জাহিলিয়াত। আপনি যদি দেখেন এই গত জানুয়ারির রিপোর্ট, বাংলাদেশে যত শিশু অধিকার সংস্থা আছে তাদের এটা বৈঠক ছিল, সেখানে তারা রিপোর্ট পেশ করেছে 2016 সালে বাংলাদেশে মা বাবার হাতে 64টা শিশু খুন হয়েছে। আপনি কি ভাবতে পারেন মা বাবার হাতে শিশু খুন হওয়া মানে আমরা কি সেই জাহিলি যুগে ফিরে গেলাম? আবার সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে, সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে, মা বাবার হাতে সন্তান খুন হচ্ছে। জাহিলি যুগে যেভাবে বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, আমার মনে হয় আস্তে আস্তে মানুষ সেদিকে, তাই না হলে একজন মা কি করে? আমরা বিবেক যে বিবেচনা আছে সেটা আমরা হারিয়ে ফেলেছি। স্রষ্টার কাছে আমাদের জবাবদিহি করতে হবে, সেটা আমরা হারিয়ে ফেলেছি। অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব। অধ্যাপক মোহাম্মদ সিরাজউদ্দিন, আপনি দীর্ঘদিন বাংলা একাডেমিতে কাজ করছেন, বাংলা সাহিত্যের অধ্যাপনা আপনি এখনও চালিয়ে যাচ্ছেন। তো সাহিত্যের কাজটা হলো মানুষের জীবনযাপনকে নিয়ে চর্চা করা, মানুষ যে বিভিন্ন রসে উদ্দীপ্ত হয়, বিভিন্ন ক্রিয়া কর্মকাণ্ড তার আচরণের প্রকাশ পায়, সেই বিষয়গুলিকে ব্যবচ্ছেদ করা। তো আপনি সাহিত্যের অধ্যাপক হিসেবে বর্তমান সময়ে মানুষের যে আচরণ গৃহে, সমাজে, আরও বৃহৎ পরিমণ্ডলে, সেটা কতটা মানবিক? না, এই আচরণগুলো তো মানবিক অবশ্যই নয়, যে কারণে মহতারাম একটু আগে খুব চমৎকারভাবে দৃষ্টান্ত দিয়ে কথাগুলো বলেছেন এবং আপনার আলোচনায় এসেছে। এখন আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা কোরআনের দিকে এবং রাসূল ইসলামের বাণীর দিকে ফিরে যাওয়া। যেমন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূল ইসলামকে জিজ্ঞেস করলেন যে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু শিক্ষণীয় বিষয় আমাকে বলুন। তিনি বললেন যে বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য হচ্ছে তার সময়কে ভাগ করে নেওয়া। তিনি বললেন, আবার বললেন যে রাসূল ইসলাম আপনি আরও বলুন তার শিক্ষণীয় বিষয়। বলে যে মানুষ বুদ্ধিমান সে ব্যক্তি, সে যখন কথা বলবে তখন সে খুব ভেবেচিন্তে কথা বলবে, কারণ বলা কথার জন্য তাকে যেন অনুতপ্ত না হতে হয়। আমরা কি এখন ভেবেচিন্তে কথা বলি? বলে যে ইয়া রাসূলুল্লাহ ভেবেচিন্তে কাজ করি। বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আরও বলুন। বলে যে মানুষ সফর করবে তিনটি উদ্দেশ্যে। একটি উদ্দেশ্য হবে আল্লাহ নিয়ামতের অনুসন্ধান করবে, আর একটি জিনিস হচ্ছে সে নিজের জীবিকা উপার্জন করবে, আর একটি হচ্ছে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য সে উপভোগ করবে। এখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি মুসা আলাইহিস সালামের শিক্ষণীয় বিষয় থেকে বলুন। তিনি বললেন মানব উন্নয়নের জন্য, তিনি বললেন আমি বিস্মিত হই সে ব্যক্তির জন্যে যে মৃত্যুতে বিশ্বাস করে কিন্তু তারপরেও সে আনন্দে বিভোর হয়ে থাকে। বলে যে আপনি আরও কিছু বলুন। বলে আমি বিস্মিত হই সে ব্যক্তির জন্যে যে পৃথিবীর পরিবর্তনগুলো দেখে বাদশাহ ফকির হয়ে যাচ্ছে, ফকির বাদশাহ হয়ে যাচ্ছে, এরপরও পৃথিবীকে তার সমস্ত কর্মকাণ্ডের নিশানা বানিয়ে নিচ্ছে যে এইটাই তার সব, কিন্তু আখিরাতকে সে মূল্য দিচ্ছে না। বলে ইয়া রাসূলুল্লাহ ইসলাম তার শিক্ষণীয় বিষয়ে আরও কিছু বলুন। তিনি বললেন যে আমি বিস্মিত হই সে ব্যক্তির জন্য যে আখিরাতে বিশ্বাস করে, জবাবদিহিতা বিশ্বাস করে, কিন্তু সেই জন্য প্রস্তুতি গ্রহণ করে না। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম আপনি আরও কিছু বলুন। বলে আমি বিস্মিত হই সে ব্যক্তির জন্য যে তাকদীরে বিশ্বাস করে, কিন্তু সে ভাগ্য পরিবর্তনের জন্য সে কিনা করে যাচ্ছে সে। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম এবার আপনি আরও কিছু বলুন। মানুষের জীবনকে উন্নয়নের জন্য এবার রাসূলুল্লাহ ইসলাম বললেন যে তুমি আল্লাহকে ভয় করো, এইটাই কিন্তু তোমাকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখবে। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম এবার আপনি আমাকে আরও কিছু বলুন। তিনি বলতে তুমি কোরআন তেলাওয়াত করো এবং তুমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, এটাই হলো দুনিয়ায় তোমার মুক্তির এবং আখিরাতে তোমার নাজাতের উপায়। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম আপনি আমাকে আরও কিছু বলুন। বলে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, এটাই হচ্ছে আমার উম্মতের সন্ন্যাস। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম আপনি আরও কিছু বলুন। বেশি আনন্দ স্ফূর্তি করবে না, তাহলে তোমার হৃদয় মরে যাবে এবং মুখের যে নূর এবং ঔজ্জ্বল্য যেটা নষ্ট হয়ে যাবে। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম আপনি আমাকে আরও কিছু বলুন। বলে যে তুমি সবসময় গরিবদের সাথে থাকো এবং গরিবদেরকে ভালোবাসো। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম আপনি আমাকে আরও কিছু বলুন। রাসূলুল্লাহ ইসলাম বললেন তুমি উচিত কথা বলবে, শ্রোতার কাছে শ্রুতিকটি হোক না কেন। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম আপনি আমাকে আরও কিছু বলুন। বলে যে তুমি অন্যের দোষ অনুসন্ধান করার পূর্বে তুমি নিজে আত্মদোষ অনুসন্ধান করো। বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজে অন্যের সমালোচনা করার পরিবর্তে আত্মসমালোচনায় সে মনোযোগী হয়। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম আপনি আমাকে আরও কিছু বলুন। তিনি বললেন ফরেজগারি হচ্ছে অন্যায় থেকে বেঁচে থাকা,
বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আরও কিছু বলুন। বলে শারাফাত হচ্ছে মানুষের প্রতি ইহসান করা। তা আমরা এখানে এই কথাটা বলতে চাই, আমরা যদি দায়িত্বশীল মানুষ হতে চাই, আমরা যদি আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাই, আমরা যদি রসুলের পন্থাকে অনুসরণ করতে চাই, আমাদের এই জীবন এবং পরবর্তী জীবনকে যদি কল্যাণময় যদি করতে চাই, তাহলে আমাদের কোরআনের দিকে ফিরে যেতে হবে। ওই উপদেশ বাণীর মধ্যেই আমাদের ব্যক্তি জীবনের, সংসারের, সমাজের, রাষ্ট্রের এবং বৈশ্বিক পরিমণ্ডলে যে জীবাণুগুলো, রোগগুলো এখন পরিভ্রমণ করছে, তার নিয়ামক, তার ঔষধ সেখানে রয়ে গেছে, ব্যবস্থাপত্র রয়ে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারলে আরও উপকৃত হতাম, কিন্তু সময় আজকে আমাদের সেই সুযোগ দিচ্ছে না, এখানে শেষ করতে হচ্ছে। অধ্যাপক মোহাম্মদ সিরাজউদ্দিন, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। হাফেজ মাওলানা নাজির মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল মানব জীবন, অর্থাৎ আমাদের জীবন। আমাদের জীবন নিয়ে তো আমরা এখন তুষ্ট নই, ঘরে, বাইরে, সমাজে, বৈশ্বিক পরিমণ্ডলে। তুষ্ট এই জন্যই নই যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, মানুষ হিসেবে আমরা আমাদের কর্তব্য সম্পাদন করছি না। মানুষের এখন দুঃখের কারণ, কষ্টের কারণ, নিপীড়ন নির্যাতনের কারণ, অধিকার হরণের কারণ। এমন পৃথিবী, এমন মানুষ আমরা কেন হলাম? আমরাই দায়ী। আসুন আমরা আত্মসমালোচনা করি এবং প্রকৃত অর্থে আমরা মানুষ হই, মানবিক জীবনযাপন করি। এজন্য বোধহয় কবি বলেছিলেন, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ সহজে মানুষ নয়। আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, মানবিক জীবনযাপনের চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।